আমার বন্ধুগণ, আদম নবী এই কারণে কথা বলার সাহস পাবেন না। ইব্রাহিম নবী বলবে না আমি পারবো না। কেন তিনি পারবেন না? কোরআনে আল্লাহ বলেন ইব্রাহিম নবী ছোটবেলায় ওনার পাড়া প্রতিবেশীর মানুষেরা ওনাকে বলেছিলেন, ইব্রাহিম চলো না আমরা বাজারে ঠাকুর দেখতে যাই। আল্লাহ কোরআনে বলেন ফানাযারা নাযারাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকালেন আর বললেন ইন্নী সাকিম, আমি ইব্রাহিম অসুস্থ, আমি বাজারে যাব না, আমি মেলায় যাব না। মুফাসসিররা লিখেছেন ইব্রাহিম নবী শারীরিক অসুস্থ ছিলেন না, মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরপরেও ওনার ভয়, না জানি আল্লাহ আমাকে যদি জিজ্ঞাসা করেন ইব্রাহিম কেন তুমি এমন বলেছিলে, তারা তো বুঝেছে তুমি শারীরিকভাবে অসুস্থ, তুমি তো মানসিকভাবে অসুস্থ ছিলে, এটা তো তারা বোঝে নাই কেন তুমি বলেছিলে। আল্লাহর নবী ইব্রাহিম এই ভয়, আল্লাহ আমাকে যদি জিজ্ঞাসা করে আমি আল্লাহর সামনে কি জবাব দেব, এই টেনশন ওনার মাথার মধ্যে কাজ করবে। এই জন্য আল্লাহর সামনে কথা বলবেন না। আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমি পারবো না, মুসা নবীর কাছে যাও। মুসা নবী বলবেন আমি তো পারবই না, আমার পক্ষে মোটেই সম্ভব না। কেন পারবো না? আপনারা এই ঘটনা শুনছেন না? মুসা নবী একজন ব্যক্তিকে কি করেছিল? হ্যাঁ, একজন ব্যক্তিকে ঝামেলা করছিল। একজন ব্যক্তিকে কি করেছিল মুসা নবী? থাপ্পড় মেরেছিল না? এই কথা পুরো ভুল, পুরো ভুল কথা এটা। কি বলেন বাকি বিল্লাহ, আপনি এই বয়সে আপনি ভুলভাল বলেন? হ্যাঁ, এটাই ঠিক। যে হুজুর আমু শুনেছি এই কথা, আপনাদের এই জন্য জিজ্ঞাসা করি, আমার মনে এসেছে তাই। আমু এই কথা শুনেছি, মুসা নবী এক ব্যক্তিকে থাপ্পড় মেরেছিল, লোকটা মরে গিয়েছিল। এই থাপ্পড় মেরেছিল এই কথাটা পুরো মিথ্যা কথা, পুরো ভুল কথা। ঠিক কি তাহলে? ঠিক। কোরআন শরীফ খোলেন, আল্লাহ যেটা বলবো ওইটাই তো ঠিক। জি, আল্লাহ যেটা বলবো ওটাই ঠিক, কারণ ওইখানে আমিও ছিলাম না, আপনারাও ছিলেন না। ওখানে ছিলেন কি আল্লাহ, আল্লাহ সব দেখেছিল। এখন আল্লাহ যেটা বলবে কোরআনে ওটাই সঠিক, কারণ আল্লাহ নিজে দেখছে। সূরা আল কসাস নামীয় কোরআনের একটা সূরা পাবেন, ওই সূরার মধ্যে এই আয়াতটা আছে। আল্লাহ তাআলা বলেন আমার পয়গম্বর মুসা এক ব্যক্তিকে ফাওয়াকাযাহু মুসা, কযা ইয়াকিযু মানে ঘুষি মারা, চড় মারা না, চড়ের আরবি আলাদা। আল্লাহ বলেন ফাওয়াকাযাহু, কযা ইয়াকিযু মানে কি বলছি? ঘুষি ঘুষি ঘুষি। আল্লাহ বলছে আমার মুসা ওই ব্যক্তিকে ঘুষি মেরেছিল, ফাকাদা আলাই, সাথে সাথে লোকটা মারা যায়। তাহলে আজ থেকে আমরা চড় বলবো না, কি বলবো? ঘুষি। কারণ চড় মারেন নাই উনি, উনি ঘুষি মেরেছেন। আর এটা আল্লাহ দেখেছেন, আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আমার মুসা ফাওয়াকাযাহু মুসা, আমার মুসা একটা ঘুষি মেরেছিল লোকটাকে, মারার সাথে সাথে ফাকাদা আলাই, ওই লোকটা মারা যায়। এখন মুসা নবী বলে হায় আল্লাহ আমি তোরে মেরে দিতে চাই না আল্লাহ, আমি তো শুধরে দিতে চেয়েছিলাম। মানে বনি ইসরাইল কওমের একজন লোক আর ওই কিপ্তি মানে ফেরাউনের লোক, ওই দুইজন ঝগড়া করে। মুসা নবী দেখতে পেয়ে ওদের দুজনের কাছে গিয়ে বলে আরে তোমরা ঝামেলা বন্ধ করবা? আরে বন্ধ করো না, থামো না, ঝামেলা করো না, থামো। একজন নবীর যে কাজ ঝামেলা মিটিয়ে দেওয়া। এখন ওই কিপ্তি ফেরাউনের যে লোকটা ও রুকে রুকে মারতে আসছে, দুই একটা আছে দেখবেন, খেজু আছে আমাদের গ্রামেও আছে, থামাইতে গেলে আর রুকে রুকে মারতে হাতা গোটায়। আমি খাইছি, আজকে খাইছি, জনমের খাওয়া খাইছি, মানে এরকম করে আর কি। তো ও একটু হিংস্র মেজাজের ছিল, মুফাসসিররা লিখেছেন হিংস্র মেজাজের ছিল। ওই লোকটা মুসা নবীর উপরেও যেন অ্যাটাক করতে আসে এমন অবস্থা। তো মুসা সাল্লামের রাগ তো খুব তীক্ষ্ণ ছিল, খুব বেশি রাগ ছিল না। হাদিসে তাফসিরে এসেছে উনি যখন রেগে যেতেন মাঝে মাঝে পাকড়ি ফুঁড়ে চুলগুলো বার হয়ে যেত, মানে চুল খাড়া হয়ে যেত, এত রাগা রেগে যেতেন উনি। তো ওনা যখন হাতাহাতি হয় মানে এমন ঝগড়া শেষ উপক্রমে চলে এসেছে, আল্লাহ বলেন ফাওয়াকাযাহু মুসা, আমার মুসার সহ্য করতে না পেরে দেশে এক ঘুষি। ঘুষির পাওয়ারটা এত বেশি ছিল, ফাকাদা আলাই, ওই লোকটা সাথে সাথে মারা যায়, সাথে সাথে মারা গেছে। মুসা নবী বলে আল্লাহ আমি তো ওরে মারতে চাই না আল্লাহ, ও তো মারা গেছে, আমি তো ওরে শুধরে দিতে চেয়েছিলাম। আমাদের সমাজে কিছু ছেলে কথা না শুনলে আমরা দুই এক থাপ্পড় দেয় না, এই তোরে বলি তুই শুনিস না কেন, দুই এক থাপ্পড় মারি তারে থামানোর জন্য। এই একটা ঘুষি দিছিল যাতে ও ব্যক্তিটা ভালো হয়।
আমার বন্ধুগণ, সাথে সাথে লোকটা মারা যায়। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আমার আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে বললেন, মুসা ফাগফারা লাহু, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আমি আপনাদের জিজ্ঞাসা করি, ওই লোকটা মারা যাওয়ার অপরাধ আল্লাহ মুসা নবীকে মাফ করেছে না করেননি? আরো জোরে বলেন। এরপরও মুফাসসিররা বলেন, মুসা নবী হাসরের দিন এই অজুহাত পেশ করবেন, আমার ঘুষিতে একজন লোক মারা যায়, জানি না আল্লাহ ওই ব্যাপারে আমাকে কি জিজ্ঞাসা করবেন, আমি মুসা জানি না, সুতরাং তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবেন, আমি তো পারবো না, কারণ গোটা দুনিয়ার খ্রিস্টানেরা আমি ঈসাকে আল্লাহর ছেলে বলেছিল। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। তামাম দুনিয়ার খ্রিস্টানেরা ঈসা নবীকে বলেছিলেন আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর ছেলে। ঈসা নবী বলবে, না না, আমি তো তাদের বলিনি, তোমরা আমাকে বলো আল্লাহর ছেলে। আমি তো তাদের বলেছিলাম ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়া। ঈসা নবী বলবেন, আমি তো তাদের বলেছিলাম আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমার কাছে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে রিসালাত দেওয়া হয়েছে, তোমরা আমাকে আল্লাহর ছেলে বলো না। ঈসা নবী বলবেন, না না, এরপরেও আমার একটা দল, আমার উম্মতের একটা দল আমার বিরুদ্ধে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। এরপরেও দাঁড়াবে, আল্লাহকে বলবে, এটা বুখারীতে আছে, হাদিসটা বুখারীতে আছে, ঈসা নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে ওই খ্রিস্টানেরা, ও আল্লাহ, আপনার পয়গম্বর ঈসাকে আমরা আপনার ছেলে বলেছিলাম, এই ব্যাপারে ঈসা আমাদেরকে কিছু বলেন নাই, ওরা মিথ্যা বলবে হাসরের দিন। আল্লাহর নবী বলেন, ঈসা নবীকে আল্লাহ বলবেন, পয়গম্বর ঈসা, এরা যেই অভিযোগ আপনার বিরুদ্ধে করে এর ব্যাপারে কি কোনো সাক্ষী আছে? ঈসা নবী বলবেন, আল্লাহ, আমার কওমের কিছু অংশ লোক আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, আল্লাহ তারা আমার সাক্ষী। ঈসা নবীকে আল্লাহ বলবেন, যাও তুমি তোমার ওই কলেমার দাওয়াত দেনেওয়ালা মানুষদের, উম্মতদের কাছে যাও। ঈসা নবী তাদের কাছে যাবেন, তোমরা চলো না আল্লাহর কাছে আমার পক্ষ হয়ে সাক্ষী দিবা, আমি তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছিলাম, আমার বিরুদ্ধে আমার কওমের মানুষ আমার বিরুদ্ধে তারা আল্লাহর কাছে সাক্ষী দেয়। হাদিস বুখারীতে আল্লাহর নবী বলেন, ঈসা নবীর ওই উম্মতেরা ঈসা নবীর ব্যাপারে সাক্ষী দিতে অস্বীকার করবে। হ্যাঁ, বুখারীতে আছে, নিজের উম্মতরা সাক্ষী দিতে অস্বীকার করবে না, আমরা দিতে পারবো না, কারণ আমাদের এখনো ফয়সালা হয় নাই, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব, সুতরাং নবী ঈসা আমরা পারবো না। কি কষ্টের কথা আপনি চিন্তা করেন, উম্মতেরা নবীর বিরুদ্ধে সাক্ষী দিতে যাচ্ছে, উম্মতেরা, আর সেই উম্মত যারা কলেমা পড়েছে সেই উম্মতগুলোই ঈসা নবীর পক্ষে আল্লাহর সামনে ঈসা নবীর পক্ষে সাক্ষী দিতে তারা অস্বীকার করছে। এই জন্যই তো বিদায় হজে আল্লাহর নবী দেখেন রাসূলের কত বেরেন, সুবহানাল্লাহ বলেন, আগে আর একটু জোরে বলেন। বিদায় হজে নবীজি পাহাড়ের উপরে দাঁড়িয়ে 1 লক্ষের অধিক সাহাবাদের লক্ষ্য করে বলেছিলেন, সাহাবারা, আমি কি আল্লাহর দেওয়া দায়িত্ব পরিপূর্ণ পালন করেছি? নবী জিজ্ঞাসা করলেন সমস্ত সাহাবাকে বিদায় হজের সময়, আমি কি আল্লাহর দেওয়া হুকুম পরিপূর্ণ পালন করেছি? সাহাবারা এক বাক্যে বলেছিলেন, ক্বালু বালা, জি অবশ্যই আপনি আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করেছেন। নবীজি আকাশের দিকে আঙ্গুল, শাহাদাত আঙ্গুল উঁচু করে বললেন, আল্লাহ
আমার সাহাবারা সাক্ষী দিয়েছে তোমার দেওয়া দিন আমি পূর্ণাঙ্গভাবে তোমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ তুমি আমার জন্য সাক্ষী হয়ে যাও, হাসরের ময়দানে তুমি যেন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবা না। আল্লাহ তুমি আমার জন্য সাক্ষী হয়ে যাও, হাসরের দিন তুমি আমার জন্য সাক্ষী হয়ে যাও। আল্লাহ আমার উম্মতেরা তোমার বান্দারা সাক্ষী দিয়েছে তোমার দেওয়া দিন আমি পূর্ণাঙ্গভাবে পালন করেছি। মাবুদ তুমিও সাক্ষী হও আমি তোমার দিন পালন করেছি। তোমার দেওয়া দায়িত্ব আমি পিছু পা হই নাই। আল্লাহ আমি পূরণ করেছি, আল্লাহ তুমি সাক্ষী হয়ে যাও। আল্লাহর নবী বিদায় হজের সময় এই কথা সাহাবাদের কাছ থেকে শুনে নিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতেরা যখন ওনার এগেইনস্টে ওনার বিরুদ্ধে সাক্ষী দিবে, ঈসা নবী আল্লাহর কাছে আসবেন, আল্লাহ আমার উম্মতেরা যারা কলেমা পড়েছিল আল্লাহ তারা তো আমার পক্ষে সাক্ষী দিতে রাজি হচ্ছে না। তখন ঈসা নবী হঠাৎ করে আল্লাহ তাআলা ওনার মাথায় এনে দিবেন না। হাদিসে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা মানে আমরাই ঈসা নবীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমরাই হাত তুলব। আর মুফাসসিররা লিখেছেন উম্মতের মধ্যে হাত উঁচু করবেন সাক্ষী দেওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে বলবেন আল্লাহ আপনার পয়গম্বর ঈসা সত্য কথা বলছেন। তিনি তাদের কওমকে দাওয়াত দিয়েছেন আনি আবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর গোলামি করো। এরা নিজের নবীর বিরুদ্ধে আপনার কাছে মিথ্যা সাক্ষী দেয়। আল্লাহ তাআলা বলবেন ও আমার বান্দা আবু বকর এই কথা এই সাক্ষী কেমন করে তুমি দাও? ওই খ্রিস্টানেরা মানে ঈসা নবীর বিপক্ষের মানুষেরা আল্লাহকে বলবেন আল্লাহ আবু বকরের সাক্ষী কেমন করে গ্রহণ করা হবে? কারণ ঈসা নবী আবু বকর জন্ম হবার 500 বছর আগে দুনিয়াতে এসেছিলেন। এখন 500 বছর পর আবু বকর দুনিয়াতে এসেছেন। আবু বকরের সাক্ষী আপনি কেমন ভাবে গ্রহণ করলেন? হিসাব তো ঠিকই, তাই না ভাইয়া? আমি যদি এখন আপনাদের বলি আপনাদের এখানে এখন জিহাদ হয়ে গেছে, 10টা মানুষ মারা গেছে, আপনারা আমাকে কি বলবেন? বাকিবিল্লাহ সাহেব আপনি কি এখানে ছিলেন? আপনি সাক্ষী দিতেছেন, আপনি কি দেখছেন? এটা বলবেন তো আপনারা। আর বলা স্বাভাবিক ব্যাপার, আমি এখানে ছিলামই না, তো আমি এখানকার হিস্ট্রি এখানকার যা ঘটে গেছে এগুলো আমি জানি কেমন? প্রত্যক্ষদর্শী সাক্ষী বলা হয় যে নিজে চোখে দেখে, তাই তো দাদি? যে নিজে চোখে দেখে তাকে বলা হয় প্রত্যক্ষদর্শী সাক্ষী। আবু বকরের ব্যাপারে ওই খ্রিস্টানেরা বলবে আল্লাহ আবু বকরের সাক্ষী আপনি নিচ্ছেন কেন? আবু বকর তো ঈসা নবীর আমাদের ঈসা পয়গম্বরের 500 বছর পর দুনিয়াতে এসেছেন। আল্লাহ বলবেন আবু বকর কথা তো ঠিকই, তুমি তো পরে এসেছো, তাহলে তুমি সাক্ষী দাও কেমনে? এবার একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আবু বকর দাঁড়িয়ে বলবেন আল্লাহ ঈসা আলাইহিস সালামের 500 বছর পর আমি দুনিয়াতে এসেছি, কথাটা সত্য, কিন্তু আল্লাহ আপনি তো ঈসা নবীর যুগে ছিলেন। আল্লাহ বলবেন হ্যাঁ আমি তো আগেও ছিলাম, সেদিনও ছিলাম, আজও আমি আছি। হযরত আবু বকর বলবেন আল্লাহ আপনি তো আমাদেরকে বলেছেন ঈসা নবীর একদল লোক একদল কওমের মানুষ ঈসা নবীর বিরুদ্ধে আপনার কাছে সাক্ষী দিবে। আপনার নবী ঈসা নাকি তাদেরকে এক আল্লাহর দাওয়াত দেয় নাই, এই কথা বলে আপনার কাছে ঈসা নবীর বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কথা তো আপনি কোরআনে বলেছেন, আর কোরআন তো আপনি আপনার হাবিবের উপরে নাজিল করেছেন। আর ওই কোরআন থেকে আমরা জেনেছি আপনার নবী ঈসা আল্লাহর এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন, আর ওনার উম্মতেরা ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এখন আমার সাক্ষী দেওয়া যদি ভুল হয় আপনার কোরআনও কিন্তু ভুল। কথা বলেন নাই? আবার যেন আপনারা কাবের টাবের বলে দেন না বাকিবিল্লাহ কোরআন ভুল বলেছে। কোরআনে তো আল্লাহ আপনি আমাদের বলেছেন ঈসা নবীর বিপক্ষে উম্মতেরা দাঁড়াবে। আল্লাহ আপনি তো জানিয়েছেন, আপনার কাছ থেকে জেনে আমি ঈসা নবীর পক্ষে সাক্ষী দিচ্ছি। আল্লাহ আপনার কোরআন যদি সত্য হয় আমি আবু বকরের দেওয়া সাক্ষীটাও সত্য। আমি আবু বকরের দেওয়া সাক্ষীটাও সত্য, কারণ আপনি আমাদের বলেছেন ঈসা নবীর বিপক্ষে তার এগেইনস্টে তার উম্মতেরা সাক্ষী দিবে, তার বিপক্ষে সাক্ষী দিবে।